ডুয়ার্স ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। নীল আকাশ, ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, ঘন সবুজ জঙ্গল আর জঙ্গলে থাকা বন্য প্রাণ, সব মিলিয়ে ডুয়ার্স ভীষণ ভীষণ ভালো লাগছে। আজ থেকে আমরা ঠিক করেছি সারাদিন হই হই করে ডুয়ার্স ঘুরে বেড়াবো। সাত সকালেই যাচ্ছি জঙ্গলের একদম গভীরে, তারপর সেখান থেকে পৌঁছে যাব একটি ওয়াচ টাওয়ারে, নাম যাত্রাপ্রসাদ। এরপর এখান থেকে চলে যাব সেই অপূর্ব গরুবাথানে। আর গরুবাথান মানেই পাহাড়ে ঘেরা চা বাগান, চঞ্চলা নদী, বৌদ্ধ স্তূপা আর মন ভালো করা পাহাড়ি জনজীবন। আজ আমরা দেখব দুরন্ত চেল নদী, দুর্দান্ত আহালে ভিউ পয়েন্ট, দিকাম্বর স্তূপা, অম্বিয়ক চা বাগান আর ফাপড়কেতির মতো বিভিন্ন জায়গাগুলি। আর থাকছে এই ভ্রমণ সংক্রান্ত হোটেল, যাতায়াত, খরচ, খাওয়া দাওয়া ও অন্যান্য নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। সুপ্রভাত। আজকে 27শে নভেম্বর, ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় দিন। আমি এখন আছি লাথাগুড়িতে। এই যে লাথাগুড়ি জায়গাটা আছে, এখানে না অনেক এই যে জঙ্গলের যে কাঠের উঁচু উঁচু গুড়ি, বড় বড় গুড়ি, সেই থেকেই জায়গাটার নাম হয়েছে লাথাগুড়ি। তো ডুয়ার্স মানেই হচ্ছে জঙ্গল। আজকে আমরা জঙ্গলেই যাচ্ছি। জঙ্গলের মধ্যে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে আমরা জঙ্গলের চারপাশটা দেখব। সাফারি নয়, যে জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে যে সাফারি হয় সেটা নয়, কিছুটা আছে সাফারি। আমরা ওয়াচ টাওয়ারে উঠবো, সেখান থেকে সবকিছু দেখবো। তাই এখানে 4টে ওয়াচ টাওয়ার আছে: যাত্রাপ্রসাদ, মেদলা, চুকচুকি আর চাপড়ামারি। চাপড়ামারিটা না একদম কাছে, মানে এই যে মূর্তি নদী আছে, মূর্তি নদীটাকে পার করলেই হচ্ছে চাপড়ামারি। তা একদম সকালবেলার যে স্লট সেটাই আমরা বুকিং করেছি, কারণ ওই সময়টায় জঙ্গল শান্ত থাকে, পরিবেশ শান্ত থাকে, তা সাইটিং এর সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সকালবেলা 6:30টার যে স্লট সেটাই আমরা বুকিং করেছি। এখন আমরা সেই দিকেই রওনা হচ্ছি। এখন বাজে হচ্ছে 5:45। আমাদেরকে চলে যেতে হবে। অনলাইনে আমরা স্লটটা বুক করে রেখেছি, আর তারপরেও গিয়ে আমাদের অনেক কিছু কাজ আছে, সেগুলো ওখানে করতে হবে। দেখি আজকে কি দেখতে পাই, আসুন। আমরা না এই আমাদের যে বুকিং স্লিপ ছিল, যে স্লটে আমরা বুকিং করেছিলাম, সেই কাগজটা নিয়ে আমরা এখানে এসেছিলাম। তো এখানে দেখালাম, দেখানোর পরেতে আমাদেরকে 20 টাকা নেওয়া হলো আমাদের থেকে, একটা চার্জ। কিন্তু তার জন্য আমাদেরকে 2 প্যাকেট ধূপকাঠি দেওয়া হয়েছে। আর উনি দেখে এই সামনে হচ্ছে সাফারির যে গাড়িগুলো, সে এই সামনেটা রাখা আছে। এখন আমরা ওইখানটায় যাচ্ছি, ওখানে গিয়ে আমাদের গাড়ি দিয়ে দেবে। আচ্ছা, আমরা মানে এখন পর্যটকের অতটা রাশ নেই, তো সেই জন্য আমাদের একটা গাড়ি, আমরা দুজনেই আমরা একটা গাড়ি নিয়ে নিচ্ছি। না হলে শেয়ারেও যাওয়া যায়। তো আপনারা যদি আসেন, একটু সকাল সকাল আসলে শেয়ারে হয়ে যাবে। এই যে এসে গেছি, এখান থেকে আমরা গাড়িগুলো নিয়ে নেবো। এই আমরা যাচ্ছি এখন যাত্রাপ্রসাদের দিকে। তো এখানে আমরা 1680 টাকা দিলাম একটা পুরো গাড়ির জন্য, আর এখানে 20 টাকা দিয়েছিলাম। এই যদি মানে এখন পর্যটক থাকতো তাহলে হয়তো শেয়ার করা যেত, সেরকম পর্যটক নেই, তাই দুজনেই আমাদের একটা গাড়িতে যাচ্ছি। চলুন, এইবার না কিছুটা গিয়ে আমরা জঙ্গলের মধ্যে ঢুকবো। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমাদের ব্যাপারটা কি হয়েছে, আমরা তো নিউমাল জংশনে নেমে গেছি। তো আমরা যদি নিউমাল জংশনে না নামতাম, তাহলে এই চালসা, তারপরে চাপড়ামারি হয়ে, নাগারকাটা হয়ে, তাহলে আমরা বানরহাট পর্যন্ত যেতে পারতাম। তখন কিন্তু জঙ্গলটা মারাত্মক। ভাবুন, এরকম জঙ্গল, তার মাঝখান থেকে রেল লাইন, ট্রেনে করে যাওয়ার সে যাত্রার অনুভূতিটা কিন্তু একদম আলাদা হবে। তা আমরা এখন মোটামুটি 10 কিলোমিটার পর্যন্ত যাব, তারপরে জঙ্গলের একদম গভীরে যাব। সেখানে আরো 9 কিলোমিটার যাব, তারপর একটা ওয়াচ টাওয়ার আছে, সেখানে 2টো পয়েন্ট আছে, একটা ওয়াচ টাওয়ার, একটা হচ্ছে রাইনো পয়েন্ট। তা যদি মানে কপাল থাকে তাহলে দেখা যাবে। এগুলো তো মানে পুরোপুরি লাকের ওপর। সকালবেলার দিকে তো মনে হয় কিছু দেখা যাবে। এই জঙ্গল শুরু হয়ে গেছে। অফ, ঠান্ডা, মারাত্মক লাগছে, মারাত্মক সুন্দর লাগছে এখানটা। ওহ, কিছুটা গেলে না মহাকাল মন্দিরও পাবো আমরা এই সামনেটায়। রাত্রিবেলা যদি কোনো সময় এখান থেকে আসেন, দেখবেন এই জায়গাটায়
মানে গ্রাম থেকে যদি মূর্তি নদীটা আমরা পাবো এদিকে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ মূর্তি নদীর ধারে ধারে তো জঙ্গলটা গেছে। হ্যাঁ হ্যাঁ মানে গ্রাম থেকে বেরিয়ে যদি নদীর ধারে গেল না, হ্যাঁ। জঙ্গলে যা ঢুকবে না। আচ্ছা। আর এখন তো পুরো রাতে একদম পুরো জ্যোৎস্না, ও এমনি চেনা যাচ্ছে, লাইটের দরকার নেই। হ্যাঁ হ্যাঁ। তাহলে মূর্তি নদীটা পার করলেই তো মনে হয় চাপড়াবাড়ি। মূর্তি নদী, হ্যাঁ ওখানে চাপড়ামারি। হ্যাঁ 4-5 বার তারাই নিয়ে গেলাম, আচ্ছা। নদীটা পার হয়ে আর যায় না। আচ্ছা। হুম। আপনি শেষ কখন হাতি এরকম দেখেছেন? আজকেই আজকেই? আজকে রাতে, ও বাবা রে। আজকে রাতে ওই যে মূর্তি বলে না, হ্যাঁ মূর্তি থেকে মোটামুটি 3-4 কিলোমিটার নিচে ওই জায়গাগুলো। আচ্ছা আচ্ছা। 3টে পেলাম, তিনটে? একটা ছিল সিঙ্গেল দাঁত, একটা হ্যাঁ ওটা ডাইনা গণেশ বলে, আচ্ছা। আর একটা দাঁতাল পেলাম, একটা পেলাম মাখনা। বাহ। তিনটাই একই সাইজের, একদম প্রায় 10.5 ফুট 10 ফুটের উঁচা। দাঁতও ছিল তাহলে বড়? বড় বড় দাঁত ছিল। আচ্ছা। দাঁতালটা তো দেখার মতো পাবো। এইখানটাতে না আমাদের যে স্লিপটা ছিল সেটা চেক হলো, আর একবার আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার এইসব কিছু দিয়ে লিখে এই গাড়ির নাম্বারটা দেওয়া হলো, গাইড যে ছিল তার সই হলো, এইসব দিয়ে এবার আমরা জঙ্গলের ভিতরে যাচ্ছি। এদিকটায় চা বাগান আর এদিকটায় জঙ্গল, মাঝখান দিয়ে মাটির রাস্তা, অদ্ভুত সুন্দর। এই যে জঙ্গলের মধ্যে থেকে আমরা দুজন যাচ্ছি, তো এইবারে এই সামনে থেকে না জঙ্গলের মধ্যে থেকে হালকা রোদ পড়ছে আর একটু কুয়াশা কুয়াশা আছে, তো এই জায়গাটা এত সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে। এক্ষুনি আমরা একটা হর্নবিল দেখতে পেলাম, মানে ওই ধনেশ পাখি, বড় বড় ঠোঁট যেটা, কিন্তু এমন জায়গাটায় ছিল, মানে পিছন দিকটায় যেহেতু আকাশ, সেই জন্য একটু কালো ছবি আসলো। যদি সবুজ ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে থাকতো তাহলে পরিষ্কার বোঝা যেত। যাই হোক, এর 4টে ছিল একসাথে। ওইখানটা দেখো জঙ্গলটা কত ঘন। বাবারে, ওই পুচকে হাতিটাকে দেখ, কি সুন্দর লাগছে। উড়ি বাবালে, উড়লি বাবা। এই আমরা যে বাচ্চাটাকে দেখলাম দাদা, ওই যে বাচ্চাটাকে দেখলাম, ওর সামনে যেটা ছিল, ওর বয়স কত? হ্যাঁ 3.5 থেকে 4 মাস মতো। 3.5 থেকে 4 মাস? 3.5 থেকে 4 মাস? ওতেই এরকম? এই হাতিগুলো না, হ্যাঁ এই যে কুচি হাতি আছে না, হ্যাঁ। এদের তো মনে করেন যে সারাদিনের মধ্যে কখনো 3-4 ঘন্টা কিন্তু খাটনি পড়ে যায়। আচ্ছা। মানে ওকে ঘাট আনতে হয়, প্যাট্রোলিং করতে হয়, হ্যাঁ আবার সাফারিও করাতে হয়। হ্যাঁ। আমি যখন থেকে গরুমারা ন্যাশনাল পার্কে এসেছি, মানে কত যে নাম না জানা পাখি কিচিরমিচির শুনতে পাচ্ছি, কি বলবো আপনাদেরকে। এমনিতে টিয়া পাখি আর ধনেশ পাখি দেখলাম, সেগুলো আমি চিনি, আর কত যে পাখি আছে আমি তো অত চিনিই না। ওফ, এত ভালো, এই দেখুন এত ভালো লাগছে না, মানে কি বলবো। মানে দিকে সবুজ গাছপালা, নীল আকাশ, হালকা মেঘ করেছে, দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। উফ, চোখের আরাম, মনের আরাম, গানেরও আরাম। দারুণ সুন্দর, দারুণ। এই পরিবেশ আপনার এত ভালো লাগবে যে কিছু সাইটিং যদিও না হয় তাও ভালো লেগে যাবে, দারুণ সুন্দর। আচ্ছা, আপনারা যারা এই গরুমারা ন্যাশনাল পার্কে সাফারি করছেন, কার সাফারি হোক, এনআইসি কার সাফারি হোক বা হাতি সাফারি হয়, সেটাও যদি হয়, কয়েকটা জিনিস মাথায় রাখবেন যে একটু শান্ত থাকতে হবে। আপনার মোবাইলটাকে যদি সাইলেন্ট করতে পারেন কিছুক্ষণের জন্য ভালো হয়। আর একটা কি, দৃষ্টিশক্তি একটু প্রখর রাখতে হবে। দূরে দেখবেন অনেক সময় কিছু থাকে, তা সেগুলো যদি আপনি দেখেন একটু ভেরিফাই করবেন। যারা সাফারি করায় তারা নিজেরাই কিছু দেখতে পেলে বললে তারা দেখায়, সেই জায়গাটা আবার ফিরিয়ে নিয়ে যায়, ব্যাক করে। তো এইগুলো একটু করতে পারেন। দেখা তো যাবেই, আমরা নিজেরাই তো হাতি দেখলাম, বার্কিং ডিয়ার, হক ডিয়ার দেখলাম, হরিণ তো থাকেই, এগুলো তো হয়। আচ্ছা, এই যে গরুমারা ন্যাশনাল পার্ক 1895 সাল পর্যন্ত এটা ছিল রিজার্ভ ফরেস্ট, মানে সংরক্ষিত বনভূমি। তারপরে এই যে ভারতীয় গন্ডার আছে, এদের প্রজনন, এদের সংখ্যা বৃদ্ধি, এইসবের জন্য এই 1949 সালে এটাকে করে দেয়া হয় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মানে অভয়ারণ্য।
তারপর 1992 সালে এটাকে করে দেয়া হয় ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান। তা আগে এত বড় ছিল না, আগে ছিল এর আয়তন মাত্র 7 বর্গ কিলোমিটার। তারপরে কি করে, এখানে যে আশেপাশে আর যে অঞ্চলগুলো আছে সেইগুলোকে ওরা সম্প্রসারণ করে, সেগুলোকে যোগ করে। তারপরে এখন আয়তন অনেকটা বেশি হয়ে গেছে, এখন হয়েছে 80 বর্গ কিলোমিটার। ওইটা এটা সলফিট, এটা জগন্নাথ ঘুরতে হয়। আর এটা হচ্ছে মূর্তি ভিতরে। তো এটা এবছরে এত বৃষ্টির কারণে নদীটা ঘিরে ওই জঙ্গলটার মাঝখান দিয়ে জল নদীতে ঢুকে। আচ্ছা, এইদিকে জলটা বেরোচ্ছে, মূর্তি এটা। হ্যাঁ, আর এগুলো যতটা দেখা যাচ্ছে না, পুরোটা জঙ্গল। আর এই যে ফাঁকাগুলো হচ্ছে গ্রাসল্যান্ড, যে কাশফুলগুলো পুরোটা এটা গ্রাসল্যান্ড। এখানে কোথাও গ্রাম ফ্রাম নেই, পুরোটা জঙ্গল। কাছে আছে, এখন নামে নেই। আমাদের এই রাস্তায় কত পাইতাম, আসলে সারা রাত ঘুরি না, পুরো জঙ্গলটাতে কম পাইশন আছে। এইটা হচ্ছে যাত্রাপ্রসাদের যে ওয়াচ টাওয়ার, সেটা হচ্ছে এটা। এই পিছনে জঙ্গলটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দারুণ সুন্দর। আচ্ছা, আমরা এই যে এলাম না, তো আমরা এসে একটা হক ডিয়ার দেখেছি, 4টে ধনেশ পাখি দেখলাম, আর এখানে কচ্ছপ দেখলাম কতগুলো, আর 4টে স্পটেড ডিয়ার ছিল, সেটা দেখতে পেলাম। তো সুন্দর, দারুণ সুন্দর লাগলো। আপনারা যারা ওয়াচ টাওয়ার বুকিং করবেন, আমি মেদলাতেও গিয়েছি, তা আমার মনে হয় যেটা, যে এই যে ওয়াচ টাওয়ারটা, এই যাত্রাপথটা খুব ভালো। কারণ মেন রোড থেকে ওখানেও জঙ্গল ছিল, প্রায় 10 কিলোমিটার আনলো, তারপরে আবার এখানে জঙ্গলের গভীরে 9 কিলোমিটার আনলো। তা সেটা একটা উপরি পাওনা, এটা আপনারা করতে পারেন, এটা একটা খুব ভালো হলো। আর এখানে স্লটগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। শীতকাল বলে এখন 6:30, না হলে গরমের সময় 6টা থেকে শুরু হয়। তা 1.5 ঘন্টার হয়, 6:30 থেকে 8টা, তারপরে 1 ঘন্টা বন্ধ, তখন আবার 9টা থেকে শুরু হবে, 9টা থেকে 10:30, তারপর আবার দুপুরবেলায় একটা আছে, তারপরে 3:30 একটা আছে। আর বুকিং করবেন, ওয়েবসাইট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেস্ট ডেভেলপমেন্ট এজেন্সি। এই ওয়েবসাইট থেকে আপনি বুকিং করবেন। আপনি এমনি গরুমারা বা জলদাপাড়া ন্যাশনাল পার্ক টিকিট বুকিং বা ওয়াচ টাওয়ার বুকিং লিখলেই চলে আসবে। তা আপনি যখন ওয়েবসাইটটা খুলবেন, দেখবেন গরুমারা ন্যাশনাল পার্ক আর জলদাপাড়া ন্যাশনাল পার্ক আছে, যেখানে আপনি বুকিং করেন সেখানে করে নেবেন। আচ্ছা, এটাও কি তাহলে ওই ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেস্ট ডেভেলপমেন্টের যে এজেন্সি আছে ওখান থেকেই, মানে যেখান থেকে আমরা সাফারি বুক করি? আচ্ছা, এটা আলাদা, ফরেস্ট বাংলোর আলাদা। এখানে একটা দিন থাকতে পারলেও সবই দেখা যাবে। হ্যাঁ, এখানে থাকলে ওটা থেকে আপনি নাইট হোল করে দেখতে পাবেন। আচ্ছা, এটা সূর্যোদয়, ওই তো এখানেই টাওয়ার। সূর্যোদয় টাইম আস্তে আস্তে, হ্যাঁ, মানে 6টা বাজতে সব বাইরে সব বেরিয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, দিনের বেলা তো ওরা ভয় পায় না। অনেক হাতে থেকে অনেক দূরে ছিল, অনেক দূরে ছিল। জায়গা আমাদের কপালটা ভালো, আমরা একটা হাতিও পেলাম। এটাতে যদি একবার থেকে দেখেন না, হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি এই ফরেস্ট বাংলো পারবেন যে কিরকম ওয়াইল্ড এখানে। হ্যাঁ, এখান থেকে তো একদম সামনেই। এখানে আপনি রাতে যদি বসেন, হ্যাঁ, ফিটের জায়গা নেই এরকম। ওই যে হাতিটা দেখলাম, ওটা কিরকম মানে এ আছে, তাও হাইট হবে তা প্রায় কমসে কম 9 ফুট মতো হবে। 9 ফুট? বাবা, যেখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ, ওই জঙ্গলটায় তো মোটামুটি 6-7 ফিট মতো আছে। আচ্ছা আচ্ছা, ও তো অর্ধেকটা বোঝা যাচ্ছে। হ্যাঁ।
আর কালারটাও এসে একটু অন্যরকম লাগলো। হ্যাঁ বুনো হাতি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। এখানে দেখলাম যে একটু কালো কালো, কিন্তু ওইটা দেখলাম একটু অন্যরকম কালার। আচ্ছা, আর যেটা বুনো, যেটা ওয়াইল্ড হাতি, যদি দাঁতাল হয় ওর দাঁতগুলো দেখবেন সবসময় মোটামুটি একটু লাল কালারের হয়। আচ্ছা, কারণ এই যে গাছের ছাল টাল তুলে ওরা হ্যাঁ ঘষে। হ্যাঁ গাছে। আচ্ছা, আর যেটা এখানকার পালা, ওটা তো প্রতিদিন ওটাকে মানে যেমন ব্রাশ করে দেয়, হ্যাঁ সেরকম। আমি মানে ভাবতে পারিনি যে আজকে এতগুলো জিনিস দেখতে পাবো। যাই হোক, দেখা যায়, কিন্তু গন্ডারটা পেলাম না। হ্যাঁ গন্ডারটা পাওয়া গেল। পাইনি। দেখি আমাদের জলদাপাড়া আছে, সেখানে হয়ে যায়, পাই যাবেন। হ্যাঁ, ওখানে আমাদের হাতি সাফারিও আছে। সাফারিও আছে, হ্যাঁ এখানেও এলিফ্যান্ট সাফারি। এলিফ্যান্ট সাফারি হয়তো। আমরা এই ফিরে যাচ্ছি, তা যাওয়ার সময় ওই বাঁ দিকে একটা বার্কিং ডিয়ার ছিল, তা ছোট্ট, বেশি বড় সাইজ হয় না, আর লেজটা সাদা আর লাল, গায়ের কালারটাও লালচে লালচে। আমাদের দেখেই গাড়ি দাঁড় করাতেই দৌড় মারলো, মানুষ পালাও, সে কি জোর ছুট মারলো। আর একটা ময়ূর দেখলাম এই সামনেটায়, খুব সুন্দর লাগলো, দারুণ কালারটা। আচ্ছা, আমাদের সাফারি করার পরে আমরা হোটেলে চলে এসেছিলাম, তারপরে ব্রেকফাস্ট করলাম আমরা লাটাগুড়ি থেকেই। ওখানে অনেকগুলো দোকান আছে যেখানে সস্তায় ভালো খাবার পাওয়া যায়, হ্যাঁ, পুরি তরকারি মিষ্টি, বা আপনার যদি অন্য কিছু খেতে হয় আপনারা ওখান থেকে খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালোই খাবার দেয় ওরা। আর এখন আমরা যাচ্ছি আজকে সাইট সিইং করার জন্য। আজকে আপনাদেরকে সকালেই বলেছি যে আজকে থেকে আমাদের অনেকগুলো করে জায়গা থাকবে প্রতিদিন। তা এখন আমরা যাচ্ছি গরুবাথানের দিকে, তা ওই লাভা যাওয়ার যে রোডটা সেইটাই ধরবো। তা গরুবাথানের দূরত্ব এখান থেকে 39-40 কিলোমিটারের মতো। ওই গরুবাথান পৌঁছাতে আমাদের ঘন্টাখানেক তো লাগবেই। আর গরুবাথান চলে যাওয়া মানে আমরা কালিম্পংয়েই চলে এলাম, কালিম্পংয়ের খুব কাছেই চলে এলাম। তা ওখানে যে সাইট সিন হবে, ওই জায়গাগুলো তো খুব সুন্দর হয়ই। আর এই যে যাত্রাপথটা, এই দেখুন, এই ডান দিকে এত সুন্দর এখানে চা বাগান, আর ওখানে যখন পাহাড়গুলো থাকবে সে তো খুব সুন্দর হবে। আমরা যাওয়ার সময় না আরও অনেকগুলো চা বাগান দেখবো, আরও অনেকগুলো সুন্দর জায়গা দেখবো। এই যাত্রাটা আপনাদের মন ছুঁয়ে যাবে। তা ওই গরুবাথানটা আমরা পৌঁছাই, ওখানে গিয়ে আরও সুন্দর নদী আছে, আরও অনেকগুলো সুন্দর জায়গা আছে, আপনাদেরকে সবকটা জায়গা আমরা ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকুন। এইখানে একবার আমরা দাঁড়িয়ে না, এই জায়গাটায় রঞ্জু, এইটার ভিতরে ঢুকেছিলাম আর আমরা ছবি তুলেছিলাম। এই জায়গাটায় যা সুন্দর ছবি আসে, দারুণ সুন্দর, দারুণ। এইখানে কোথায় দেখো না, ওইদিকে পাহাড়, ওফ দারুণ সুন্দর। এইবার ঢুকছি, দেখো আকাশ দেখা যাবে না, এখানটা আকাশ দেখা যাবে না, বলো, দারুণ সুন্দর এই জায়গাটা। ও আর গাছের ছায়া মারাত্মক, মারাত্মক। আচ্ছা, নিউ মালবাজার 8 কিলোমিটার, সেবক 42। বাবা, একবার যদি নিচে যেতে পারতাম রে। যাবে নাকি? না না, অনেক সময় লাগবে, আজকে আবার অনেকটা রাস্তা আছে না, গেলে ওই দিক দিয়ে যেতে হবে। জল আছে কিন্তু, দেখো তাও জল আছে। ও দেখবে, ধরো আমরা অনেক রাস্তা দিয়ে গিয়ে তারপরে একটা পয়েন্টে যাই, সেই পয়েন্টগুলো তো সুন্দর হয়, কিন্তু হ্যাঁ, রাস্তাটা যা দেখার থাকে না, মাথাটা ওখানে আরো খারাপ হয়ে যায়। মালনদী আছে, মালনদীতে জ্ঞান দশমীতে 8 জন লোক মারা গেছে হরপাবাদ। দশমীর দিন ওই যে প্রতিমা বিসর্জন, ওহো, 10 জন মারা গেছে। তাদের 8 জনকে চাকরি দেওয়া হয়েছে মমতা ব্যানার্জির তরফ থেকে। আচ্ছা। দেখো এইদিকে একদিকে কভার করো, এই দেখো। Oh, wow.
আমরা না এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমরা মানে থেমে গেলাম, দাঁড়িয়ে পড়লাম, মানে আর থাকতে পারলাম না। এই দৃশ্যটা আমরা চা বাগান অনেকবার দেখেছি, কিন্তু এই যে চা তোলা, এই চা তোলাটা কিন্তু আমরা এর আগে দেখিনি। আমরা ওই তুনবাড়ি দিয়ে আসছিলাম, ওই যে মাল নদীর পরে ওই যে রেল গেটটা পড়লো তার ওটা পার করে আমরা আসছিলাম। এটা হচ্ছে ডালিমকোট, ঠিক আছে? তো এই ডালিমকোটের চা বাগানটা দারুণ সুন্দর, দেখুন না কি ভালো লাগছে এখানটায়। বলছে মেরা উমর হয়ে গিয়ে यहाँ पे काम करते करते। তো উনি আমাকে সবকিছু বুঝিয়ে বলছিলেন। ওদিকটাতেও অনেক মানুষেরা আছেন, তারা কাজ করছেন, আর এদিকটাতে এইটা আমি ভাবতে পারিনি, মানে নভেম্বর মাসের শেষ আজকে। তো সাধারণত যেটা হয় যে ওই করে দেয়, তো মানে চা পাতাগুলো গাছগুলো কেটে দেয়, তারপরে আবার নতুন করে আবার ওই মার্চ মাস এপ্রিল মাস, এখানে দেখছি এখনো আছে, এখনো সব জায়গায় ছাঁটেনি। এইটা একটা আমার কাছে একটা দারুণ ব্যাপার। আমরা গরুবাথানে এসে গেছি, ওই সামনে চেকপোস্ট ছিল। আর গরুবাথানে আসার সঙ্গে সঙ্গে দেখুন এখানকার কিন্তু পুরো মানে জনজীবনটাই এদের আলাদা, মানে একদম অন্যরকম। ঘর বাড়ি, রাস্তাঘাট, দোকানপাট একদম আলাদা, মানুষজন তো আলাদাই, মানে একদম আলাদা। সুন্দর লাগে এই জায়গাগুলো, খুব সুন্দর লাগে। এবার আমরা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ফিল করবো, উপরে যাচ্ছি তো। আর একটা খুব সুন্দর নদী দেখাবো আপনাদেরকে। একটা অনুষ্ঠান রাখা হয় যে আচ্ছা ইয়ে হয় যে পিকনিক হয় যে, আচ্ছা সেই উদ্দেশ্যে একটা মেলা, এখানে মেলা তৈরি হয়। আচ্ছা আচ্ছা, বেশ নাগরদোলা টাগরদোলা সব আসে এই জায়গায়। হ্যাঁ এটা কিন্তু পিকনিক স্পট। আচ্ছা, বড় সড়ো। আর ওইটা ব্রিজ? হ্যাঁ, লোহার ব্রিজটা পার হতে হবে নদীটা। হুম হুম হুম। আমরা তো ওই গরুবাথানে কালিম্পংয়ে প্রবেশ করলাম, তো তারপরে ওই কিছুটা গেলাম আর ওই চেল নদীটা পেলাম, এই যে মুক্তি ব্রিজটা ওইটা, ওখানে ওটাই হচ্ছে চেল নদী। তো ওখানটায় যাবো তার আগে এই সামনে এখানে একটা মনেস্ট্রি আছে। মনেস্ট্রি ঠিক নয়, এটা হচ্ছে একটা স্তূপা, খুব সুন্দর দেখতে। তা এখানে হচ্ছে মানে ওনাদের যে গুরু আছে তার একজনের সমাধি আছে। এবার সেটা কিন্তু ওই গুরু রিনপোচে বা পদ্মসম্ভাবা নয়, অন্য কেউ, যা তার নাম আমি জানি না। তা সেটা একটা সমাধি স্তূপা, একটা নাম হচ্ছে দীপাঙ্করা স্তূপা এইটা। তো এর আগেও আমি একবার এসেছিলাম, এনাদের মনে হয় কোনো অনুষ্ঠান চলছিল, এখানে একজনের সাথে কথা বললাম, তো তিনি বলছে 3 দিন ধরে এখানে একটা খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। আর ভগবান বুদ্ধর এই চারদিকে না ওনার যে রূপ আছে সেই রূপগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা যখন আসবেন একবার দেখে যাবেন, ছবি তুলবেন, ভালো লাগবে। আমরা এখান থেকে এবার চলে যাবো ওই নদীর ওখানে, চেল নদীতে। ওই যে আমরা স্তূপাটা দেখতে গিয়েছিলাম না, ওইখান থেকে এবার আমরা চেল নদীর একদম কাছে চলে এসেছি। এই চেল নদী না উপর থেকে অতটা বোঝা যায় না যে এর কতটা মানে জল আছে বা ফ্লো আছে। এই একটুখানি নামবো, ওই যে ব্রিজটা, ওই মুক্তি ব্রিজ, এটা দেখে না আমরা ওই যেখানে আই লাভ গরুবাথান যে সাইনেসটা আছে সেটা দেখতে যাব। এই যে চেল নদীটা না, এইটা 3টে নদীকে একসাথে করে তারপরে এই চেল নদী হয়েছে। একটা হচ্ছে রুংজুং খোলা, একটা ফাগু খোলা, আর একটা হচ্ছে এই চেল খোলা। এই 3টে নদী একসাথে মিশে ওই চেল খোলা নামেই তারপরে এগিয়ে গেছে। এই জলের আওয়াজটা এত ভালো লাগে, এরকম ছোট ছোট নদী না দেখবেন মনটাকে কেমন করে দেয়, খুব সুন্দর।
পুরো বরফের মতো ঠান্ডা জল। ভাবছিলাম যে ওইটাই যাব, কিন্তু দেখলাম যে না, রিস্ক হয়ে যাচ্ছে, যদি একবার পড়ে যাই। আমরা যখন এসেছিলাম তখন অত লোক ছিল না, এখন তো অনেক লোক এসে গেছে। ঠান্ডা, খুব ঠান্ডা। ও পরিষ্কার, পুরো পরিষ্কার জল একদম। এই চেল নদীর খুব কাছেই আছে আহালে ভিউ পয়েন্ট। রাস্তাটি একটু সরু হলেও খুব অপূর্ব। আর এখানেই আছে আই লাভ গরুবাথানের সাইনেজ। আর হ্যাঁ, একটি জিনিস মানতেই হবে, এখান থেকে পাখির চোখে দেখা প্রকৃতি মনে থাকবে চিরকাল। ফাগু ভ্যালি থেকে না আমরা এখন পাপড়খেতির দিকে যাচ্ছি। তা মাঝখানে অম্বিয়ক টি স্টেট পরে, খুব বড়, চারদিকে পাহাড় আর এই এত সুন্দর যে চা বাগান সেটা থাকে, দারুণ সুন্দর লাগে। তা আমরা ওই যেখানটায় সাইনেজটা ছিল সেখানটায় দাঁড়ালাম না, আমরা বলি যে যেখানটায় চা বাগান আছে সেখানটায় দাঁড়াও, একটু ছবি তোলা যাবে, দেখতেও ভালো লাগবে। তাই জন্য আমরা একটু আগিয়ে এসে এইখানটায়, খুব সুন্দর, দারুণ সুন্দর। ওইখানে যে চা বাগানটা দেখলাম ওখানে তো সবাই কাজ করছিলেন, তা ওইটাও ভালো লেগেছে। আর এখানে এই পাহাড়ের ওপর এটাও ভালো লেগেছে, ওইটা যেন আমার একটু বেশি ভালো লেগেছে। সুন্দর, খুব সুন্দর। আপনারা এখানে আসলে একটু দাঁড়িয়ে ছবি তুলবেন, ভালো লাগবে। আমি পাপড়খেতিতে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 2:45। খুব বেশি সময় কিন্তু আমার লাগলো না। মানে ধরুন আমরা সকালবেলা 10টার সময় বেরিয়েছি, তা আমাদের আজকে সকালে সাফারি ছিল, তা ওই চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোতে বেরোতে আমাদের 10টার বেশি হয়ে গেছে। রাস্তায় আবার টিফিন করলাম, ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে বেশ দেরি হয়েছিল, খুব বেশি সময় লাগলো না। আমরা এই যে চলে এসেছি পাপড়খেতি ভিউ পয়েন্ট, এটা এই ব্রিজটা। আর এই চেল নদী যাচ্ছে নিচ থেকে, যেটা আপনাদেরকে ফাগুতে দেখালাম, এই চেল নদী যাচ্ছে। এটা আপনাদের ভালো করে দেখাচ্ছি, ওপাশ দিয়ে আসছে, এপাশ দিয়ে যাচ্ছে। এই পাপড়খেতির কিন্তু এটা মানে মেন জায়গা নয়, আরো সামনের দিকে গেলে ওইখানে জমজমাট পাপড়খেতি, তবে এটা হচ্ছে ওদের ভিউ পয়েন্ট। মানে সুন্দর লাগে এখান থেকে, এই ব্রিজটা আছে এত সুন্দর। আর আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম, ওই যে গাড়িগুলো আসছে ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম। এখানে অনেকগুলো খাবারের দোকান আছে, ওখান থেকে আজকে দুপুরের লাঞ্চ আমরা ওখান থেকে করে নেবো। আর নদীটা ওখান থেকে খুব সুন্দর লাগে, ওটা আপনাদেরকে দেখাচ্ছি, আসুন। আর এখান থেকে খেয়ে নেবো। খাবারের খুব যে অনেক দোকান আছে তা নয়, মোটামুটি আছে।
আহামরি দোকান নেই। এই ব্রিজটা দিয়ে একটু সাবধানে কিন্তু চলাফেরা করতে হবে। সুন্দর লাগছে, এই পতাকাগুলো আছে তো, তাই জন্য খুব সুন্দর লাগছে। আসুন দেখি নিচটায় আমরা নামবো। এই চিল নদীর ধারেই একটা রেস্টুরেন্টে আমরা খেতে বসেছি। তা খাবারটা মানে পেয়ে আমি অবাক হলাম যে ওরা ভাত দিচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো মোমো বা অন্য কিছু খেতে হবে বা চাউমিন টাউমিন খেতে হবে। তা ওরা ভাত দিয়েছে, পাঁপড় দিয়েছে, এখানে ডাল আছে আর শাক দিয়েছে। এই যে শাকটা যেটা দিয়েছে এটাই রাই শাক, এখানে যেটা হয় না ওই রাই শাকটা দিয়েছে। আলু ভাজা আছে, পাঁপড় আছে, এখানে পেঁয়াজ লঙ্কা দিয়েছে। তা আমি মানে অবাক হয়ে গেলাম যে এখানে ভাতটা পাবো। সুন্দর, আর ভাতের চালটাও খুব সুন্দর দিয়েছে, দারুণ সুন্দর। তা বাপ্পাদা এটা কত বললো? এটা টোটালটা 150 টাকা। এটা 150 টাকায় মানে অনেক ভালো খাবার দিয়েছে। আর যথেষ্ট মানে ভাতের পরিমাণটা অনেকটাই দিয়েছে, ভালো। এখানে আমরা চিকেন নিয়েছি, চিকেনে 1 পিস 2 পিস চিকেন দিয়েছে, ঠিকঠাক। মানে এরকম ভাবতে পারিনি যে এখানে এইটা পাবো। সাধারণত কি হয় যে মানে এইসব হোমস্টে বা অফবিট জায়গাগুলোতে আমরা দেখেছি ওই ভাত দেয়, ওই ছোট ছোট চাল, একটু গলা গলা ভাত হয়। তা এখানে এত ঝরঝরে ভাতটা দিয়েছে, মানে শাকটা দিয়ে আমরা আবার বললাম বলে আমাদেরকে আরেকটু রাই শাক দিয়ে গেল। ভালো খেতে, নতুন খাচ্ছি তো আরো যেন ভালো লাগছে। এখানে একটা মন্দির আছে উপরে, একটা ছোট্ট মতো বড় পাথর আছে, একটা ছোট্ট মন্দির আছে, সামান্য কয়েকটা সিঁড়ি আছে, তো সামান্যই। নামার সময়টা একটু দেখে নামবেন। নদীগুলো না এখানে এমন, মানে প্রথমে বোঝা যায় না যে হয়তো এতটা জল আছে বা কিরকম লাগবে উপর থেকে, সামনে এসে গেলে খুব ভালো লাগে। আমাদের তো মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছিল। তা বাপ্পাদা বলছে যে উপর থেকে এই পাপড়খেতির যে ব্রিজটা আছে সেটা আর একটু সুন্দর দেখতে লাগে। তা আমরা ভাবছিলাম যে আমাদের হয়ে গেছে, আমরা বাড়ির দিকেই রিসর্টের দিকে রওনা হচ্ছিলাম। তা বাপ্পাদা এখানে আসে তো, এই রোডটা তো লাভা রোড, এটা উপরে লাভার দিকে চলে যাচ্ছে। তা বাপ্পাদা বলে উপর থেকে আরেকটু ভালো লাগবে। আর যেহেতু এখন মানে সূর্যাস্তের সময় তো একটু মেঘ মেঘ কুয়াশা কুয়াশা টাইপের এসেছে, তা আমরা একটু উপর দিকটা যাচ্ছি, ওখানটায় দেখে আমাদের ভ্রমণটা শেষ করবো। এই দেখুন ওই যে ওই ব্রিজটা, ওই চেল নদীর যে ব্রিজটা, ওই যে নদীটা বয়ে যাচ্ছে, এখান থেকে দেখুন ভিউটা দারুণ সুন্দর। বাপ্পাদা আসলে এইটা দিয়ে যায় তো, ওই দেখুন ওই রাস্তাগুলো, ওইগুলো দিয়ে দিয়ে সব আস্তে আস্তে এলাম। দারুণ সুন্দর এখানে ভিউটা, আর সূর্যটা না ওখানটায় ডুবছে ওই জায়গাটায়, দারুণ ভিউটা, দারুণ। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়।